বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুল কুসুফি, অধ্যায় সূর্যগ্রহণ, পরিচ্ছেদ 664। সূর্যগ্রহণের সময় সালাত। হাদিস 983। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এই সময় সূর্যগ্রহণ শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন এবং আমরাও প্রবেশ করলাম। তিনি আমাদেরকে নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি বললেন, কারো মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এ অবস্থা কেটে যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়া করতে থাকবে। হাদিস 984। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকের মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন। তাই তোমরা যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখবে তখন দাঁড়িয়ে যাবে এবং সালাত আদায় করবে। হাদিস 985। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না, তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন। কাজেই তোমরা যখনই গ্রহণ হতে দেখবে তখনই সালাত আদায় করবে। হাদিস 986। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেদিন তার পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। লোকেরা তখন বলতে লাগলো, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো মৃত্যু অথবা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন তা দেখবে তখন সালাত আদায় করবে এবং আল্লাহর নিকট দোয়া করবে। পরিচ্ছেদ 665। সূর্যগ্রহণের সময় সাদাকা করা। হাদিস 987। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে সালাত আদায় করেন। তিনি দীর্ঘ সময় কিয়াম করেন, এরপর দীর্ঘক্ষণ রুকু করেন, এরপর পুনরায় সালাতে তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন। অবশ্য তা প্রথম কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল। আবার তিনি রুকু করেন এবং এই রুকু দীর্ঘ করেন, তবে তা প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। এরপর তিনি সিজদা করেন এবং সিজদাও দীর্ঘক্ষণ করেন। এরপর তিনি প্রথম রাকাতে যা করেছিলেন তার অনুরূপ দ্বিতীয় রাকাতে করেন এবং যখন সূর্য প্রকাশিত হয় তখন সালাত শেষ করেন। এরপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা দান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। এরপর তিনি বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে, তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সাদাকা প্রদান করবে। এরপর তিনি আরও বললেন, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আল্লাহর কোনো বান্দা জিনা করলে কিংবা কোনো নারী জিনা করলে আল্লাহর চাইতে বেশি অপছন্দকারী কেউ নেই। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই কম হাসতে এবং বেশি কাঁদতে। পরিচ্ছেদ 666। সালাতুল কুসুফের জন্য আসসালাতু জামিআতুন বলে আহ্বান। হাদিস 988। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সূর্যগ্রহণ হলো তখন সালাতে সমবেত হওয়ার জন্য আসসালাতু জামিআতুন বলে আহ্বান জানানো হলো।
পরিচ্ছেদ 667। সূর্যগ্রহণের সময় ইমামের খুতবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন। হাদিস 989। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবৎকালে একবার সূর্যগ্রহণ হয়। তখন তিনি মসজিদে গমন করেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকেরা তার পিছনে সারিবদ্ধ হলো। তিনি তাকবীর বললেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিরাত পাঠ করলেন। এরপর তাকবীর বললেন এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়ালেন এবং সিজদায় না গিয়েই আবার দীর্ঘক্ষণ কিরাত পাঠ করলেন, তবে তা প্রথম কিরাতের চাইতে অল্পস্থায়ী। তারপর তিনি আল্লাহু আকবার বললেন এবং দীর্ঘ রুকু করলেন, তবে তা প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি বললেন, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ। এরপর সিজদায় গেলেন। তারপর তিনি পরবর্তী রাকাতেও অনুরূপ করলেন এবং এইভাবে 4 সিজদার সাথে 4 রাকাত পূর্ণ করলেন। তার সালাত শেষ করার পূর্বেই সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। এরপর তিনি দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন এবং বললেন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন মাত্র। কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না। কাজেই যখনই তোমরা গ্রহণ হতে দেখবে তখনই ভীত হয়ে সালাতের দিকে গমন করবে। রাবি বর্ণনা করেন, কাসির ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যগ্রহণ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উরওয়া রহমতুল্লাহ আলাইহি বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তাই আমি উরওয়াকে জিজ্ঞাসা করলাম, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর তো মদিনায় যেদিন সূর্যগ্রহণ হয়েছিল সেদিন ফজরের সালাতের ন্যায় 2 রাকাত সালাত আদায়ের অতিরিক্ত কিছু করেননি। তিনি বললেন, তা ঠিক, তবে তিনি নিয়ম অনুসারে ভুল করেছেন। পরিচ্ছেদ 668। কাশাফাতি শামসু বলবে না খাশাফাতি শামসু বলবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খাসাফাল কামারু। হাদিস 990। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় সালাত আদায় করেন। তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন, এরপর দীর্ঘ কিরাত পাঠ করেন। তারপর তিনি দীর্ঘ রুকু করলেন। এরপর মাথা তুললেন আর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে আগের মতোই দাঁড়ালেন এবং দীর্ঘ কিরাত পাঠ করলেন, তবে তা আগের কিরাতের চাইতে অল্পস্থায়ী ছিল। আবার তিনি দীর্ঘ রুকু করলেন, তবে এই রুকু প্রথম রুকুর চাইতে কম দীর্ঘ ছিল। এরপর তিনি দীর্ঘ সিজদা করলেন। তারপর তিনি শেষ রাকাতে প্রথম রাকাতের অনুরূপ করলেন এবং সালাম ফিরালেন। তখন সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। এরপর লোকদের উদ্দেশ্যে তিনি খুতবা দিলেন। খুতবায় তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বললেন, এ হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন। কারো মৃত্যু কিংবা জন্মের কারণে গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা ভীত বিহ্বল অবস্থায় সালাতের দিকে গমন করবে। পরিচ্ছেদ 669। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আল্লাহ তাআলা সূর্যগ্রহণ দিয়ে তার বান্দাদের সতর্ক করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বর্ণনা করেছেন। হাদিস 991। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন। কারো মৃত্যুর কারণে এই 2টির গ্রহণ হয় না, তবে এ দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের সতর্ক করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল ওয়ারিস, শুআইব, খালিদ ইবনে আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলাইহি, ইউনুস রহমতুল্লাহ আলাইহি থেকে এ দিয়ে
আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন বাক্যটি বর্ণনা করেননি। আর মুসা রহমতুল্লাহ আলাই, মুবারক রহমতুল্লাহ আলাইহি স্থলে হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে ইউনুস রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। তিনি বলেন, আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ এই দিয়ে তার বান্দাদেরকে সতর্ক করেন। আসআস রহমতুল্লাহ আলাইহি হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে ইউনুস রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। পরিচ্ছেদ 670। সূর্যগ্রহণের সময় কবর আযাব থেকে পানাহ চাওয়া। হাদিস 992। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক ইহুদি মহিলা তার নিকট কিছু জিজ্ঞাসা করতে এলো। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব থেকে রক্ষা করুন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কবরে কি মানুষকে আযাব দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরে কোনো এক সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারিতে আরোহণ করেন। তখন সূর্যগ্রহণ আরম্ভ হয়। তিনি সূর্যোদয় ও দুপুরের মাঝামাঝি সময় ফিরে আসেন এবং কামরাগুলোর মাঝখান দিয়ে অতিক্রম করেন। এরপর তিনি সালাতে দাঁড়ালেন এবং লোকেরা তার পিছনে দাঁড়ালো। তারপর তিনি দীর্ঘ কিয়াম করেন। এরপর তিনি দীর্ঘ রুকু করেন। পরে মাথা তুলে দীর্ঘ কিয়াম করেন। তবে এই কিয়াম আগের কিয়ামের চাইতে অল্প স্থায়ী ছিল। এরপর আবার তিনি দীর্ঘ রুকু করেন। তবে এই রুকু আগের রুকুর চাইতে অল্প স্থায়ী ছিল। তারপর তিনি মাথা তুললেন এবং সিজদায় গেলেন। এরপর তিনি দাঁড়ালেন এবং দীর্ঘ কিয়াম করলেন। তবে তা প্রথম কিয়ামের চাইতে অল্প স্থায়ী ছিল। তারপর দীর্ঘ রুকু করলেন। এই রুকু প্রথম রাকাতের রুকুর চাইতে অল্প স্থায়ী ছিল। তারপর তিনি মাথা উঠালেন এবং দীর্ঘ কিয়াম করলেন এবং এই কিয়াম আগের কিয়ামের চাইতে অল্প স্থায়ী ছিল। তারপর আবার রুকু করলেন এবং তা প্রথম রাকাতের রুকুর চাইতে অল্প স্থায়ী ছিল। পরে মাথা তুললেন এবং সিজদায় গেলেন। এরপর সালাত শেষ করলেন। আল্লাহর যা ইচ্ছা তিনি তা বললেন এবং কবর আযাব থেকে পানাহ চাওয়ার জন্য উপস্থিত লোকদের নির্দেশ দিলেন। পরিচ্ছেদ 671। সূর্যগ্রহণের সালাতে দীর্ঘ সেজদা করা। হাদিস 993। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সূর্যগ্রহণ হয় তখন আসসালাতু জামিআতুন বলে ঘোষণা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক রাকাতে দুবার রুকু করেন। এরপর দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতেও দুবার রুকু করেন। এরপর বসেন আর ততক্ষণে সূর্যগ্রহণ মুক্ত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এই সালাত ব্যতীত এত দীর্ঘ সেজদা আমি কখনো করিনি। পরিচ্ছেদ 672। সূর্যগ্রহণের সালাত জামাআতে আদায় করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে নিয়ে জমজমের সোফায় সালাত আদায় করেন এবং আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামাআতে সালাত আদায় করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম গ্রহণের সালাত আদায় করেছেন। হাদিস 994। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূর্যগ্রহণ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাত আদায় করেন এবং তিনি সূরা বাকারা পাঠ করতে যত সময় লাগে সে পরিমাণ দীর্ঘ কিয়াম করেন। এরপর দীর্ঘ রুকু করেন। তারপর মাথা তুলে পুনরায় দীর্ঘ কিয়াম করেন। তবে তা প্রথম কিয়ামের চাইতে অল্প স্থায়ী ছিল। আবার তিনি দীর্ঘ রুকু করলেন। তবে তা প্রথম রুকুর চাইতে অল্প স্থায়ী ছিল। তারপর তিনি সিজদা করেন। আবার দাঁড়ালেন এবং দীর্ঘ কিয়াম করলেন। তবে তা প্রথম কিয়ামের চাইতে অল্প স্থায়ী ছিল। তারপর আবার দীর্ঘ রুকু করেন। তবে তা আগের রুকুর চাইতে অল্প স্থায়ী ছিল।
তারপর তিনি মাথা তুললেন এবং দীর্ঘ সময় পর্যন্ত কিয়াম করলেন, তবে তা প্রথম কিয়াম অপেক্ষা অল্পস্থায়ী ছিল। আবার তিনি দীর্ঘ রুকু করেন, তবে তা প্রথম রুকু অপেক্ষা অল্পস্থায়ী ছিল। এরপর তিনি সিজদা করেন এবং সালাত শেষ করেন, ততক্ষণে সূর্যগ্রহণ মুক্ত হয়ে গিয়েছে। তারপর তিনি বললেন, নিঃসন্দেহে সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এ দুটির গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা গ্রহণ দেখবে তখনই আল্লাহকে স্মরণ করবে। লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি নিজের জায়গা থেকে কি যেন ধরছেন, আবার দেখলাম আপনি যেন পিছনে সরে এলেন। তিনি বললেন, আমি তো জান্নাত দেখেছিলাম এবং একগুচ্ছ আঙ্গুরের প্রতি হাত বাড়িয়েছিলাম। আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্য তোমরা তা খেতে পারতে। এরপর আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি। আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা স্ত্রীলোক। লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কী কারণে? তিনি বললেন, তাদের কুফুরির কারণে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফুরি করে? তিনি জবাব দিলেন, তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন সদাচরণ করো, এরপর সে তোমার থেকে যদি সামান্য ত্রুটি পায়, তাহলে বলে ফেলে, তোমার থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না।